হ্যালো বন্ধুরা, ইগনাইটেড মাইন্ড স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 7 জানুয়ারি 2021-এর শিফট ওয়ানের জিকে অ্যান্ড জিএস এর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা তোমাদের আপকামিং এনটিপিসি এক্সাম এছাড়াও বিভিন্ন রেলের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো, আর কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। চলো ফার্স্ট কোশ্চেন শুরু করি। দেখো, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 24শে এপ্রিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও বিস্তারিত তথ্য দেখে নাও। 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে জাতীয় পঞ্চায়েতি রাজ পাশ হয়। আইনটি 24শে এপ্রিল 1993 সালে কার্যকর হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 2010 সালে প্রথম জাতীয় পঞ্চায়েতি দিবস পালন করে। অনুচ্ছেদ 40-এ জাতীয় পঞ্চায়েতি রাজ সম্বন্ধে উল্লেখ আছে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে বিক্রম সারাভাই। নেক্সট কোশ্চেন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আরও বিস্তারিত তথ্য দেখে নাও। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা শুরু হয়েছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত, এটা হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়। এর মূল লক্ষ্য ছিল কি দেশের কৃষি উন্নয়ন। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি 1961 থেকে 1966 সালে পর্যন্ত হয়েছিল। গাডগিল যোজনা নামে পরিচিত এটা। এর লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে স্বাধীন করা। দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এখানে কৃষির থেকে শিল্পের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পনীতিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে কোন ভারী শিল্প প্রতি। মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর করে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দুর্গাপুর, ভিলাই, জামশেদপুরের মতো 5টি স্টিল প্ল্যান্ট স্থাপন করা হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও। ভারতের 3 পর্যায়ে পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি কে প্রতিষ্ঠা করেন? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট কোশ্চেন দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলি শিশু ও মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্য সেবা প্রয়োজনের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ কোন সংস্থাটি তৈরি করা হয়েছিল? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। প্রধান কে এখন? ক্যাথরিন এম রাসেল। আরও বিস্তারিত তথ্য দেখে নাও। ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে, প্যারিসে অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ 16 নভেম্বর। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, আমেরিকা। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে 27 ডিসেম্বর। নেক্সট দেখো, হু সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে 7 এপ্রিল। নেক্সট কোশ্চেন দেখে নাও। বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালন করা হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে 23 এপ্রিল। নেক্সট কোশ্চেন দেখো, 1922 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার প্রধান কারণ কী ছিল? তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে উত্তরপ্রদেশের চৌরি চৌরায় উত্তেজিত জনতা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়ার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। আরও বিস্তারিত তথ্য দেখে নাও। অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস 1920 সালে 5ই সেপ্টেম্বর শুরু করেছিল। খাদিয়া চরকা অসহযোগ আন্দোলনের মূল প্রতীক ছিল। অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য ছিল হচ্ছে সমাজের থেকে অস্পৃশ্যতা দূরীকরণ, স্বদেশী দ্রব্য গ্রহণ, স্বদেশী নীতি গ্রহণ। আর 1922 সালে 11 ফেব্রুয়ারি আন্দোলনটি পুরো বন্ধ করে দেওয়া হয়, কারণ উত্তরপ্রদেশের গোরখপুরে উত্তেজিত জনতা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়ার ফলে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। কোন শহর স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে এখানে হায়দ্রাবাদ। স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশগুলো হচ্ছে কলকাতা, মুম্বাই, দিল্লি আর হচ্ছে চেন্নাই। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে বদরুদ্দিন তয়েবজি।
নেক্সট কোশ্চেন দেখে নাও, একটি ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। নেক্সট কোশ্চেন দেখে নাও, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে শওকত আলী ও মোহাম্মদ আলী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কার্বনের রূপভেদ? তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হিরে। দেখো পরবর্তী কোশ্চেনে, মহাত্মা গান্ধী লর্ড আরউইনকে তার চিঠিতে কটি দাবি করেছিলেন, তার মধ্যে কিছু দাবি সম্মত হয়েছিল এবং গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে মহাত্মা গান্ধী লর্ড আরউইনকে 11টি দাবি করেছিলেন চিঠিতে। পরবর্তী কোশ্চেনটি দেখানো, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ কোনটি? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে উত্তর আটলান্টিক সমুদ্রপথ। উত্তর আটলান্টিক সমুদ্রপথ বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ। ইউরোপের পশ্চিম উপকূল বন্দরগুলিকে উত্তর আমেরিকার পূর্ব উপকূল বন্দরগুলির সাথে যুক্ত করে। এই হচ্ছে উত্তর আটলান্টিক সমুদ্রপথটি। দেখো পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, ভারত কবে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেন? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1974। 1974 সালে এই পারমাণবিক বোমা রাজস্থানে পোখরানে পরীক্ষা করা হয় সর্বপ্রথম, আর এটির নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, 1920 থেকে 1922 সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, নিম্নলিখিত কোন দূষণের কারণে শ্বাসতন্ত্রে বিভিন্ন রোগ হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে বায়ু দূষণ। পরবর্তী কোশ্চেনটি দেখো, ভারতের কতগুলি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের অংশ? তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে 26টি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের অংশ ভারতের। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, পরিবেশ ও বনের প্রেক্ষাপটে WCCB এর অর্থ হলো কি? এর অর্থ হলো বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো। সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, 2011 আদমশুমারি অনুসারে ভারতের জনবহুল রাজ্য কোনটি? তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম জনবহুল রাজ্যটি হলো সিকিম। নেক্সট কোশ্চেন দেখে নাও, রাওলাট আইন কত সালে পাস হয়? তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে 1919 সালে। নেক্সট কোশ্চেন দেখো, খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর নিচে স্তরে কোনটি রয়েছে? তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে গৌণ খাদক। নেক্সট কোশ্চেন দেখে নাও, একটি কম্পিউটারে দূরবর্তী লগইনের সুবিধা কি? একটি কম্পিউটারে দূরবর্তী লগইনের সুবিধা কি? তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে টেলনেট। টেলনেট হলো কি একটি কম্পিউটারের প্রোটোকল যা ইন্টারনেটের মাধ্যমে দ্বিমুখী ইন্টারেক্টিভ টেক্সট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যা ভার্চুয়াল টার্মিনাল সংযোগ ব্যবহার করে। দেখো চ্যানেলটি ভালো লাগলে বা এই ধরনের ভিডিও পেতে হলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।